আমি সুদীপ্তা চলে এসেছি তোমাদের সাথে দারুণ স্বাদের ভীষণ লোভনীয় খুব কম মশলা দিয়ে ঘরোয়াভাবে কাতলা মাছ রান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি এখানে 8 পিস কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এবারে একটা ননস্টিক প্যানে দেখো সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে পাবদা মাছগুলো একে একে দিয়ে দেবো। আর কে কোথা থেকে দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদের ভীষণভাবে ধন্যবাদ দিতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। যারা প্রোফাইল থেকে দেখবে তার প্রোফাইল ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো একে একে পাবদা মাছ ভেজে নিচ্ছি। এখানে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়েছি। কড়া করে একটুও ভাজবো না, আবার একদম নরম করে ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। মিডিয়ামভাবে ভেজে চাপা দিয়ে ভাজতে হবে, নাহলে গায়ে তেল ছিটে চলে আসবে, ভীষণভাবে ফাটে। তোমরা যারা পাবদা মাছ বানিয়ে থাকো তারা তো জানোই। এখানে আমি তুলে নিচ্ছি এক এক করে। খুব আলতো হাতে সাবধানে তুলতে হবে, নাহলে মাছ ভেঙে যাবে। এখানে দেখো তুলে নিচ্ছি। আর এখানে একদমই মশলার আধিক্য নেই। এই রেসিপিটা ভীষণ সিম্পল, সবাই খেতে পারবে। যারা হালকা মশলার দিয়ে মাছ খেতে ভালোবাসো তারা এটা ভীষণভাবে পছন্দ করবে। আর এটা হলে কিন্তু গরম গরম ভাতের পাতে দুর্ধর্ষ লাগবে খেতে, আর কিচ্ছু লাগবে না তার পাশে। শুধু এই পাবদা মাছের ঝালের রেসিপিটা হলেই একদম খাওয়া শেষ। তো এখানে আবার আর একটা ব্যাচ দিয়ে দিলাম, একটা ভাজ তো হয়ে গেছে ভাজা, আবার দিয়ে আবার আর একটা পিঠ ভেজে নিচ্ছি সুন্দর করে। 8 পিস পাবদা মাছ এরমভাবে ভেজে নিচ্ছি। এবারে প্যান থেকে কড়াইতে ট্রান্সফার করব, প্যানটা একটু ছোট ছিল। আর ওই পাবদা মাছ ভাজার তেলই আমি দিয়ে দিলাম আবার। এখানে আমি কালো জিরে ফোড়ন দেব। তারপরে একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো কালো জিরে দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কালারটা খুব ভালো আসে সেই কারণে। তারপরে এই পেস্টটা যেটা বললাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখানে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন তেলটা ছেড়ে দেবে, তারপরে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এখানে কিন্তু 4-5টা দানা আমি চিনিও দিয়েছি, চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণভাবে সুন্দর হয়ে ওঠে। আর এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু গরম জলও দিয়ে অ্যাড করব এর সাথে, মশলাটা যাতে পুড়ে না যায়, আর একটুখানি ঝোল এর মধ্যে যাতে মাছগুলো বয়েল হতে পারে, মশলাটা ভালো করে ঢুকবে। তাহলে দেখো এখানে একদম শুকিয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে একদম পাবদা মাছের তেল ঝাল রেডি, কালো জিরে দিয়ে। দারুণ হয় খেতে, দুর্ধর্ষ স্বাদের। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর দেখো আমি আবার ভিডিও নিয়ে চলে আসবো। আবার দেখা হবে। সবাই ভালো থেকো। চলো টাটা বাই।